বেসিক টেকে আপনাকে স্বাগতম। ভিডিও প্রকাশের ধারাবাহিকতায় এই পর্যায়ে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বিষয়বস্তু বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। দৈনন্দিন জীবনে আমরা অনেকেই বিভিন্ন কাজে কম্পিউটার ব্যবহার করে থাকি। এই সকল কাজগুলোর মধ্যে ডকুমেন্ট টাইপিং অন্যতম। আমাদের হাতে লেখা খসড়া ডকুমেন্ট থেকে ওয়ার্ড ডকুমেন্টে রূপান্তর করার জন্য টাইপ করতে কখনো কখনো ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। এতে সময়ের একদিকে যেমন অপচয় হয়, অন্যদিকে হাত ব্যথা ও মাথা ব্যথা সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। কেমন হয় বন্ধুরা যদি সারাদিনের লেখালেখির কাজ মিনিটে করে ফেলি, তাও আবার টাইপিং ছাড়া? অর্থাৎ যে কোনো হাতে লেখা খসড়া ডকুমেন্ট থেকে ওয়ার্ড ডকুমেন্টে রূপান্তর করতে পারি, তাও আবার টাইপিং ছাড়া। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হাতে লেখা বা যে কোনো খসড়া ডকুমেন্টকে সরাসরি ওয়ার্ড ডকুমেন্টে রূপান্তর করা যায় টাইপিং ছাড়া। ইমেজ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করার জন্য সর্বপ্রথম মোবাইল দিয়ে ওই ডকুমেন্টটির ছবি তুলে অথবা কম্পিউটার স্ক্যানার দিয়ে স্ক্যান করে কম্পিউটারে সেভ করে রাখতে হবে। এরপরে দুইটি পদ্ধতিতে ইমেজ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করা যায়। প্রথমটি হচ্ছে, সর্বপ্রথম আমরা আমাদের ডেস্কটপ থেকে যে কোনো ব্রাউজার ওপেন করব। ব্রাউজারটিতে আমাদের নিজেদের ইমেল দিয়ে লগ ইন করবো। এরপরে 9 ডটে ক্লিক করব। সেখান থেকে ড্রাইভে যাব। ড্রাইভ ওপেন করব। ড্রাইভ ওপেন হয়ে গেলে নিউতে যাব। নিউতে গিয়ে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমাদের কম্পিউটারে রাখা ফাইলটি আপলোড দিব। আমাদের 3টি ফাইল রাখা আছে ইমেজ আকারে, ফাইলটি আপলোড দিব। আপলোড নিতে একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড অপেক্ষা করা লাগবে। দ্বিতীয়টি আপলোড হয়ে গিয়েছে, তৃতীয়টিও আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা রিফ্রেশ দিব। দেখুন 3টি ফাইল আপলোড হয়ে গেছে। এবার প্রথম ফাইলটি ডান পাশে 3 ডট ক্লিক করব। ওপেন উইথ গুগল ডক্স ক্লিক করব। ওপেন হতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, একটু অপেক্ষা করতে হবে। ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। প্রথমে ফাইলটি ইমেজ আকারে ইনসার্ট দেখাবে এবং পরে ওয়ার্ড ফাইল হিসাবে নিচে ডকুমেন্ট আকারে আসবে। এখান থেকে আপনি এই ডকুমেন্টটা কপি করে যে কোনো ওয়ার্ড ফাইলে নিয়ে এডিট করে প্রিন্ট দিয়ে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন। যেহেতু এটা প্রিন্টেড কপি, তাই খুব সুন্দরভাবে এটি ওয়ার্ড ফাইলে রূপান্তরিত হয়েছে। এরপরে আমরা দ্বিতীয় ফাইলটি খুলব। 3 ডটে ক্লিক করব। ওপেন উইথ গুগল ডক্স। ওপেন হচ্ছে, কয়েক সেকেন্ড সময় লাগবে। এটা আমাদের হাতে লেখা একটি ডকুমেন্টের ইমেজ ফাইল। দেখুন ফাইলটি ইনসার্ট হয়ে গেছে এবং এটার সমুদয় লেখাগুলো নিচে ডকুমেন্ট আকারে দেখাচ্ছে, কিন্তু লেখার সাইজটি একটু বড়। যেহেতু হাতে লেখা, এটা আমরা সিলেক্ট করে সাইজটা, ফন্টের সাইজটা একটু ঠিক করে নেব। ফন্টের সাইজটি আমরা 12 দিয়ে নিই। 12 দিয়ে নিলাম। এরপর এখান থেকে এটি কপি করে যে কোনো ওয়ার্ড ফাইল খুলে সেখানে পেস্ট করে আপনি কাজ করতে পারেন, প্রিন্ট দিতে পারেন। আমরা আবার তৃতীয় ফাইলটা ওপেন করব। ওপেন উইথ গুগল ডক্স। এটা আমাদের লেখা, হাতে লেখা বাংলা একটি ডকুমেন্টের ইমেজ ফাইল। দেখতেই পাচ্ছেন এটার ইমেজটি প্রথমে ইনসার্ট হয়েছে এবং বাংলা লেখাটি পরে ডকুমেন্ট আকারে চলে এসেছে। আমরা এটাকে কপি করে এটার ফন্ট সাইজটা একটু ঠিক করে নেব। বাস, এরপরে এখান থেকে এটি কপি করে যে কোনো ডকুমেন্ট খুলে সেখানে এডিট করে আমরা সহজেই প্রিন্ট করে ফেলতে পারি অথবা সেভ করে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের প্রথম প্রসেস দেখালাম। এবার আমরা দ্বিতীয় প্রসেসে চলে যাব।
দ্বিতীয় প্রসেসটা হচ্ছে আমরা আমাদের ডেস্কটপের ক্রোম ব্রাউজার ওপেন করব এবং ডান পাশে সার্চ বাই ইমেজ আইকনে ক্লিক করব। এখান থেকে আপলোড দিব, আমাদের ডেস্কটপে রাখা ফাইলটি আপলোড দিব। আমরা বাংলা লেখা ফাইলটি, হাতে লেখা ফাইলটি আপলোড দিলাম, সাথে সাথে আপলোড হয়ে গেল। এখন আমরা ফাইন্ড ইমেজ, এটা নিচে আসবো, সার্চের পাশে টেক্সটে ক্লিক করব। এরপর সিলেক্ট অল টেক্সট ক্লিক করব। এরপরে আমরা সমুদয় টেক্সটটি কপি করব, কপি করে ফেললাম। এরপর আমরা যে কোনো ওয়ার্ড ফাইল খুলব, ডেস্কটপে খুলে সেখানে পেস্ট করে দেব। এখানে আমরা পেস্ট করে দেব। দেখুন ফাইলটি পেস্ট হয়ে গেল। এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। এইভাবে আপনারা যে কোনো ইমেজ ফাইল, হাতে লেখা হোক বা প্রিন্টেড হোক, সেটাকে ডকুমেন্ট ফাইলে কনভার্ট করতে পারেন। কনভার্ট করে আপনারা প্রিন্ট দিয়ে দিতে পারেন। দ্যাটস অল।